হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্নান করলাম, ঘর দোয়ার পরিষ্কার করে এখন ঠাকুর পূজাটা দিয়া যাবো শনি মহারাজের মন্দিরে। তো আজকে শনিবার, তারপরে মন্দির থেকে এসে তারপরে সকালের খাওয়া টাওয়া বানাবো। তো এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়া নিই। ঘড়িতে 9টা বাজতেই চলে, মন্দিরে যাবো এই আস্তে আস্তে 10টাই বেজে যাবে। তো এখানে ফুলগুলি নিচ্ছি, তো ফুলগুলি এখন ধুয়ে নিই। হ্যাঁ, ফুলগুলি ধুয়ে নিলাম। কালকে আইতে লাগে, ফুল আজকে বেশি দেয় নাই তো। তো এদিকে ফুলগুলি ধুয়ে নিলাম। তো এখন চন্দনটা গুলে নিই। তো পুরা চন্দনেই ব্যবহার করি। তো এই যে তো চন্দনটা গুলে নিলাম। ফুলগুলির মধ্যেও চন্দন ছিটা দিয়ে দিলাম। তো এখানে আঙ্গুরগুলি এখন ধুয়ে নিই। আর এখানে দেখো, আজকে রাস্তায় যখন জাবড়া ফেলাইতে গেছিলাম, রাস্তার ধারে একটা গাছ আসছিল, এখান থেকে আকন্দ ফুল নিয়ে আসি। তো এগুলি কলির মতনই, কিন্তু এইটা দেখো সুন্দরভাবে ফুটছে। এই যে কয়েকটা আকন্দ ফুলও নিয়ে এলাম। তো এখন এটা শিবের এখানে দিয়ে দিই। তো বন্ধুরা, তো এখন মন্দির থেকে আইসা করলাম আর বাজারও নিয়ে আসলাম। তো বাজার কি কি আনলাম এখন দেখাই তোমাদেরকে। এই যে দেখো কত বাজার আনছি। তো সবজিটা কাইটা থুই, সকালে চাটা খাই না, একটু পরে খামু। আইসা বিছনাবাটি তুললাম, কারণ যাওয়ার সময় বিছনাবাটিটা তুললা যাই নাই, কারণ স্নান টান করে ঠাকুর পূজা দিচ্ছি, তো মন্দিরে যাবো। তো এই জন্য বিছনাটা ধরি নেই। এখন আইসা দেখি মা সকালের খাবারটা কইরা ফেলাইছে। বাবু খাইলো, তোমাদের দাদাভাই খাইতেছে, এখন মা খাইবো আর আমি একটু পরে খাই। সবজিটা বরঞ্চ আগে কাইটা থুয়ে যাই। তো বাইরামু আর একটু বাজারে যাবো, একটু কেনাকাটা আছে, দেখতে পারবা। তো বাজারে যাবো, তার জন্য করতেছি দুপুরে যেটা রান্না করুম সবজিটা কাইটা থুয়ে যাই। তো সবজি লাবড়া তরকারি করুম, ডাইল করুম, লাবড়া তরকারি করি। ঝুলানো তরকারি ভালো লাগে না তো। ও যদি খায় ওর উপর সোয়াবিন ফেটা দিয়ে দেবো না। যদি না খায় লাবড়া তরকারি জিজ্ঞাসা করুন, খাইলে তো খাইলই, না খাইলে সয়াবিন বানাই দেবো।
তো বাবু আবার লাবড়া তরকারিটা খায় কোনো সময়, আবার কোনো সময় ও খাইতে চায় না। আবার না খাইলে পরে ওর ঘরে সয়াবিন আছে, সয়াবিন বানাই দিব আর লাবড়া তরকারি বানাবো। তো অনেক সবজি আনছি, সাজনা টাজনা মিলাইয়া লাবড়া তরকারি করবো। কাঁঠাল নাই গো, ওই মুচিগুলি দেখছি মেন ভিতরে বাজারে গেলে পাইতে, এত দূরে যাই নাই। মঙ্গলবারে আনলে গো, বুঝছো না, নিরামিষ থাকবো দিনকার। তো এখন সবজিটা কাইটা নি, সবজিটা কাইটা তারপরে খামো, সকালে খাওয়া খায় তারপরে একটু বাইরামো। তো আমি আর মা যাবো, দুজনে মিললে যাবো। আর এই যে দেখো সবজি বেগুন, তো বেগুনগুলি দেখো কত বড় বড়, এগুলো কি শিঙি মারির বেগুন না কি এর বেগুনটা। দুইটা বেগুন আনছি আর এদিকে শিম, এই যে শিম আনছি আর লেবু আনছি, দেখো গন্ধ লেবু এটা। আর এই যে বাঁধাকপি, আর এই যে সাজনা সাজনা, আর এখানে মিষ্টি কুমড়ার কালারটা দেখো, এই যে মিষ্টি কুমড়ের কালারটা কিন্তু দেখতে অনেকটাই মজা লাগতেছে, একদম পুরো অরেঞ্জ কালার একদম। আর এখানে আনছি ফুলকপি, ধনিয়া পাতা, এই যে ফুলকপি ধনিয়া পাতা, আর এখানে কোয়াশ, এই যে কোয়াশ, আর শাক, এই যে শাক তো 3 মিশালি শাক আনছি। এখানে ডাঁটা, মূলা আর সর্ষা, 3 মিশালি শাক। এখন কাইটা নিই। তো ওইদিকে আমি এখন সবজিটা কাইটা নিতেছি আর এদিকে চা নিয়ে বসছি। তো সকালে তো আজকে চা খাওয়ানোটা হয় নাই, তো ওই চাটা খাইয়া নিতেছি। তো চাটা খাইতে খাইতে এখন এদিকে সবজিটাও কাইটা নিচ্ছি। আর সবজি তো দেখাইলামই তোমাদেরকে কি কি সবজি আনছি। তো আজকে অনেক সবজি আনছি একদম লাবড়া সবজি বানানোর জন্য। তো বন্ধুরা এদিকে এখন চালটা ধুয়ে নিই, ভাত বসামো। তো এদিকে ভাতের হাঁড়ি বসাই দিচ্ছি, আর এখানে সবজিটাও কাটা হয়ে গেছে। আর এখানে বেগুন কাটছি, বেগুন ভাজার জন্য। আর এই যে ধনিয়া পাতা দেখতেছো, ধনিয়া পাতাটা এই তরকারিতে দিমু লাস্টে। আর ডাল বসামো ওই চুলাটার মধ্যে, ডালটা বসাই নেই। হ্যাঁ এই যে ব্যাগটা, এই যে বিছনা, এই যে। তো বন্ধুরা বাজার থেকে আইসা বসছি। তো বাজার থেকে কেনাকাটাও হয়ে গেছে, কি কিনলাম দেখাবো তোমাদেরকে পরে। তো কালকে বার্থডের নিমন্ত্রণ আছে। আর এদিকে দেখো ঠান্ডা, কালকে আমি খামু না গো মা, আমারে দিও না, এগুলো বিরাট ঢক, আমি এগুলো খামু না, এগুলো খাই আমি ক্ষতি করবো। আমি খামু না, আমার পেট ভর্তি, রুটি খাইছি আর কত খামু গো। এই যে দেখো ঠান্ডা কোকো কলা, ফেনা উঠে গেছে কে, ভরে নাই তো বেশি, ফেনাই উঠছে। হ্যাঁ তো এখানে জলটা গরম হয় নাই, ডালটা বসাই দিই এখন এখানে। ডালটা এখানে বিট লবণ দিয়া খায়, এই যে গ্যাস কমে বিট লবণ দিয়া খেলে। বিট লবণ দিয়া খায়, এমনি না, গ্যাসের লিগা খায় অনেকে, গ্যাস যাতে কমে বিট লবণ দিয়ে। ঠিক আছে। আর গিফট আনছি, একটা ছেলের ড্রেস আর একটা মেয়ের ড্রেস। কালকে বার্থডে নিমন্ত্রণ আছে আমার ভাসুরের বাচ্চার বার্থডে, কালকে কি বার, রবিবার। তো জমার বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তো ওই 2টা ড্রেস আনলাম, এই ড্রেসগুলি। আর বাজারে যাওয়াটার কেনাকাটাটা শেয়ার হয় না, এমন কোনো কিছু কিনি নাই, 2টা ড্রেসই খালি আনলাম বাচ্চার, ওই ড্রেসগুলি। তো এই যে ড্রেস, আর এটা হচ্ছে মেয়ের ড্রেস, আর এটা হচ্ছে ছেলের। এটা হলুদ গেঞ্জি আর এই যে প্যান্টটা, আর এটাও প্যান্ট গেঞ্জি। এটা হচ্ছে প্যান্টটা এই কালারের, আর এটা সবুজ কালারের গেঞ্জি, গেঞ্জি না টপ, এটা মেয়ের ড্রেস, এই যে টপ।
জামা দুটোই সুন্দর হয়েছে, জামা খারাপ হয়নি, ভালো হয়েছে। হলুদটা আনি নাই, দুইটা হলুদ আনলে পরে একরকম হয়ে যায় ভাই বোনের ড্রেস। থাক এখানে দেখবো আইয়া। তো আমি আগে এখন ডালটা বসাই, পরে তরকারিটা করুন। তো ওইদিকে দেখো চালটাও দিয়ে দিলাম, আর এদিকে আমার ডাইলও সিটি পড়ে গেছে গা। তো 3টা সিটি পড়ে গেছে, এখানে 4টা। তো গ্যাসটা নিবাই দিই, আর এদিকে ভাতটাও একটু দেখানি না, আর একটু হইব, পরে তরকারিটা বসামো, বেগুন ভাজুম। আর এখানে দেখো বন্ধুরা, এই যে অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ। তো আমাদের বাড়ি একজন গেছিলো, সেখান থেকে প্রসাদ দিল। এই যে দেখো, ওই দিদি গেছিলো, দিদি প্রসাদ দিল। আর একটা জিনিস কি জানো, ওই যে সীতার সিন্দুর, যেটা মানে রাম সীতার সিন্দুর একটা যেন কি কইলো, এই সিন্দুরটা। আর এখানে আর একটা জিনিস আছে, এই যে দেখো ফটোটা দেখো, দেখছো, এই যে ঠাকুরের ফটো একটা দিল। যাই হোক বন্ধুরা, ঘরে বসেই ঠাকুরের প্রসাদটা পাওয়া গেলাম। কিন্তু ইচ্ছা আছে আমরাও যাবো একদিন। আর এবার যখন উদ্ঘাটন হলো রাম মন্দির, তখন তো আমরা বাইরে আসছিলাম, ওদিনকাই মানে বাড়িতে আইলাম। হ্যাঁ, ওদিনকার রাত্রে বাড়িতে আইলাম। তো চলো এখন ভাতের মাঠটাও গাইলাম নিয়ে এখানে আমি। তো এখন আমি এদিকে সবজিটা বসাই দিই। তো এখানে 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম, আর তোমার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিব, আর দিব জিরা ধনিয়ার গুঁড়া। তো 5 ফোড়নটা একটু হালকা ভেজে নিই। এদিকে সবজিটাও ধুয়ে রাখছি, আর এখন এদিকে শাকটাও একটু দেখে নিই। তো শাকটাও মানে হয়েছেই। আর এই যে কাঁচা লঙ্কা আর আদা তো সম্বাদ দিয়ে দিলাম, আর জিরা ধনিয়ার গুঁড়াটা এখন দিব। তো এটা হালকা ফ্রাই করে নিই, তারপরে জিরা ধনিয়ার গুঁড়াটা দিব। তো এটা জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাকটাও যে হয়ে গেছে গা। আর তরকারিটা বসাইয়া তারপরে মটরের জল দিন, মানে পাম্পের জল ওঠানো। এখন এদিকে তরকারিটা বসাই দিতেছি। তো ডালটাও আমার সিটি পড়ে গেছে গা, ভাতের মারও ঝরাই নিলাম। তো ডালটা খালি একটু ইসে করা বাকি রয়েছে, মানে জাল দিয়া, মানে সোমবার দিয়েই তো একবারে বসাইছি, খালি একটু জাল দেবো হলুদটা দিয়া। কেন হলুদটা তো দিই নেই না আগে, হলুদটা দিলে পরে একটু চাকা চাকা হয়ে যায় পরে। তো এইদিকে শাকও হয়ে গেছে। তো এই যে দেখো ডালটা জাল দিয়ে নিলাম। তো ডাল বানাইছি মুগ আর মটর ডাল মিলাইয়া বানাইলাম। আর এদিকে সসপ্যানে ডালটা ঢালা নিয়েছি। আর তরকারিটা এদিকে দেখো হওয়ার মধ্যেই, আর এদিকে গরম গরম বেগুন ভাজাটা। আর বেগুন ভাজাটা হইলেই খাইতে দিয়ে দেবো। তো বাবু তো খাইতে বসেই পড়ছে, যে খিদা লেগে গেছে, তো বেগুন ভাজা কমপ্লিট হয়ও নাই, আদা ভাজা হয়েছে মাত্র খালি। দেখিস গরম বেগুন ভাজা, বিশাল গেছে গা না আছে যাইব। মানে টাঙ্গাইছি না জিনিসগুলো, আমরা সাজাইছি যে হাওয়া দিলে এক সাইডে পড়ে। ইসও রাখছে মাস্ক পিচকারি সব। ভাই তো মাস্ক কিনছে। বিশাল কি একাই খুলছে নাকি লগে আরো কেউ আছে? একা আরেকজন আছে। বিক্রি হয়েছে কিনা আজকে? আমরা 3 জনই দোকানে, আমি ওই দাদা আর ওই বিশাল। তরকারি দিয়ে দেবো? খায়া দেখ, আর সব কিছু মিলাই বানাইছি তো স্বাদ হইব, দেখ খায়া। তবে এটাকে খায়া তো দেখ। বন্ধুর দোকানের সামনে গেছে একটা হেভি কাস্টমার, 1-2 লাখ টাকার মাল উঠেছে।
এইখানে দোকান দিবি না, তোরা এখানে দোকান দিবি না, হ্যাঁ বলে তারপরে এরা করছে যে এটা মঞ্জিতের দোকানে, এটা আমার বন্ধুর দোকান, আমি দিব। তারপরে আর কিছু কয় না। দেখিস অপর বস বস। তো এখন বাবুও খাইলো, তোমাদের দাদাভাইও ভাত খেয়ে উঠলো, আর এদিকে এখন মা আর আমি খাইতে বসছি। আজকে দুপুরে তো কী কী রান্নাবাড়ি করলাম দেখলাই, আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে উঠে অনেক বাসন জমছে, কাজ আজকে একের পর এক বাসন জমছে আর ধোয়া হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানে ব্লগ প্ল্যান করি, টাটা বাই বাই।